নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। অনেক মানুষের জীবনে এটা লক্ষ্য করবেন যে অর্থ, ধন, সম্পত্তি, প্রতিপত্তি, বাড়ি, গাড়ি, বন্ধু, আত্মীয় স্বজন প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু তাদের জীবনে সুখ নেই। তারা সুখকে খুঁজে বেড়াচ্ছে নানা জায়গায়, বড় বড় হোটেলে যাচ্ছে, অনেক পয়সা খরচ করে ভালো ভালো জায়গায় বিদেশে যাচ্ছে, কিন্তু সুখ পাচ্ছে না। সারা দুনিয়াটা ঘুরে এসে বাড়ির মধ্যে যখন ঢুকছে তখন মনটা অশান্তিতে ভরে যাচ্ছে, মনে হচ্ছে কিচ্ছু নেই। মনে হয় কে আছে আমার কেউ নেই, আমার কোনো আপন জনই নেই। যারা আপন হওয়ার ভান করছে তারা শুধুমাত্র আমার পয়সা প্রতিপত্তি দেখে আমাকে অয়েলিং করছে। শুনতে খারাপ হলেও এ কথাটাই সত্যি। কেন এটা মনে হয় জানেন? আমাদের শরীর শুধুমাত্র শরীর নয়, শরীর হলো ভাইব্রেশন। যেটা আমরা ভাবছি তার স্রোত মাথা থেকে সম্পূর্ণ শরীরের মধ্যে প্রবাহিত হয়ে শরীরের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে। সবাই খুব পরিশ্রম করেন শরীরকে ফিট রাখার জন্য, কিন্তু সারাদিন আমরা যা কিছু নেগেটিভ ভাবি, অন্যদের সম্পর্কে নেগেটিভ ভাবি, অন্যদের সম্পর্কে নেগেটিভ কিছু বলি, সেগুলো সর্বপ্রথমে আমাদের শরীর শোনে। সেই জন্য অন্য কারোর ভালোর জন্য নয়, নিজের শরীরের সুস্থতার জন্য, ভালোর জন্য আপনাকে গসিপ করা বন্ধ করতে হবে। অন্যের সম্বন্ধে কথা বলা বন্ধ করুন। আপনি এমন কোনো মানুষের সঙ্গে মিশছেন যার ফলে আপনার মনে নানা রকম নেগেটিভ কথাবার্তা আসছে, তার সম্বন্ধে আপনি হয়তো নেগেটিভ কিছু ভাবছেন, মানে ভাবতে আপনি বাধ্য হচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোনো দোষ নেই, পরিস্থিতি আপনাকে ভাবাচ্ছে। এর ফলে কি হচ্ছে বলুন তো? সব থেকে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এই যে নেগেটিভ এনার্জিটা, এই এনার্জিটা আমাদের শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছে যাচ্ছে আর আমাদের শরীরকে ভীষণভাবে ক্ষতি করছে। ঘটনাটা যেটা হচ্ছে, আপনার সঙ্গে কারুর হয়তো দেখা হলো, কিংবা আপনি ফোন করে কারুর সঙ্গে 15 মিনিট কথা বললেন, এবার ফোন রাখলেন। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই কনভারসেশন থেকে আপনার নিজের এনার্জিকে আপনি উপরের দিকে তুললেন না নিচের দিকে নামালেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি হয়তো কোনো মানুষের সঙ্গে 5-10 মিনিট কথা বলেছেন, কিন্তু সেই কথার প্রভাব আপনাকে সারা দিন, হয়তো 3 থেকে 4 দিন আপনার মাথার মধ্যে ঘুরবে। তাহলে কি করতে হবে? এই সব মানুষদের সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। যখনই দেখবেন এইরকম একটা প্রবলেম হচ্ছে, মানে আপনি জেনে হোক না জেনে হোক, অনেক সময় অনেকের কথার মধ্যে আমরা জড়িয়ে পড়লে আপনার তো কিছু করার নেই, কিন্তু যখন আপনি জড়িয়ে পড়ছেন এবং পরবর্তীকালে দেখছেন যে আপনার এনার্জি লেভেল কমে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। যেমন ধরুন, এখন মানুষেরা অনেকেই পার্টিতে যায়, তারা বলে আমাদের পার্টিতে যেতে হয়। এবার আপনি প্রত্যেকটা পার্টি থেকে এসে চেক করুন যে ওই পার্টি থেকে আপনি কি এনার্জি পেলেন। আপনার এনার্জি উপরের দিকে গেল না নিচের দিকে নামলো? সোজা কথায়, ওই পার্টিতে যেসব ঘটনা ঘটলো, আপনি যাদের সঙ্গে কথাবার্তা বললেন, এর ফলে আপনার মনটা অনেকটা ভালো হয়ে গেল, অনেকটা ফ্রেশ হয়ে গেল, নাকি ওই পার্টিতে ঘটা ঘটনাগুলো, ওখানকার কথাবার্তাগুলো নিয়ে আপনি ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ভাবতে থাকলেন? এমন ঘটনাও ঘটে যে আমরা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে একটা মানুষ কি দুটো মানুষ এমন 2-1টা কথা, জাস্ট 2-1টা কথা বলে দিল, যার প্রভাব কিন্তু আপনাকে অনেক দিন বয়ে বেড়াতে হবে। কি করবেন এক্ষেত্রে? একেবারে টোটালি বন্ধ করে দিন। সেই মানুষের বাড়ি যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা আপনি বন্ধ করে দিন।
অর্থাৎ আপনি অ্যাভয়েড করুন। বন্ধ মানে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে আমি বলছি না, আপনি অ্যাভয়েড করুন, না হলে আপনি ভালো থাকতে পারবেন না। ভালো থাকতে আপনাকে কেউ দেবে না। আপনাকে ভালো থাকার জন্য পরিবেশটা নিজেকে তৈরি করে নিতে হবে। আপনাকে এমন জায়গায় যেতে হবে যেখানে আপনার ভালো লাগে, আপনার মন ভালো হয়। আপনি যদি ভাবেন যে ওখানে আমাকে বলেছে, ইনভাইট করেছে, আমাকে যেতে হবে, আমি যদি না যাই তাহলে ওরাও আমাদের বাড়িতে আসবে না, এক্ষেত্রে আমার একটা সামাজিক যে কালচার ব্যাপারটা আছে সেটা নষ্ট হবে। দেখুন, এত কিছু যদি আপনি ভাবেন, মানে আপনার মনের এগেনস্টে গিয়ে ভাবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। অনেককে নিয়ে, অনেক বন্ধুকে নিয়ে ভালো থাকার থেকে আপনি 2-4 জন পজিটিভ মানুষদের নিয়ে ভালো থাকুন, দেখবেন আপনি শান্তিতে থাকবেন, হাই এনার্জিতে থাকবেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যেখানেই যান না কেন, আপনি যে কথাই বলুন না কেন, যার সঙ্গে মিশুন না কেন, আপনার মেন্টাল এনার্জি লেভেল উপর দিকে উঠছে না নিচের দিকে নামছে। নেগেটিভ এনার্জিকে কখনো প্রশ্রয় দেবেন না। আমরা যখন ডায়েট করি কিংবা সাধারণভাবে আমরা অনেক অস্বাস্থ্যকর জীবন থেকে কিন্তু অনেক খাবার বাদ দিয়ে দিই। সবাই যেটা খাচ্ছে আমরা কি সবাই সেটা খাই? ধরুন ডিপ ফ্রাই কিংবা কোনো নেশা জাতীয় দ্রব্য যেটা আমাদের শরীরের ক্ষতি করে, আমরা কিন্তু সিরিয়াসভাবে সেগুলোকে অ্যাভয়েড করি। এক্ষেত্রেও সেটা করতে হবে। আপনি শরীরকে যতটা যত্ন করছেন, আপনার মনকেও কিন্তু ততটাই যত্ন করতে হবে। অনেকে বলে যে এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বার করে দেবেন। দেখুন, এই কথাটা কিন্তু বাস্তবে রূপায়িত করাটা খুব কঠিন, কারণ যখনই আপনার এক কান দিয়ে ঢুকছে কথাটা, তখন সেটা মাথার মধ্যে যাচ্ছে এবং তারপর কিন্তু অন্য কান দিয়ে বেরোচ্ছে। মাথার মধ্যে ওই কথাগুলো কিন্তু আপনার মনের মধ্যে নেগেটিভিটি তৈরি করছে, মাথার মধ্যে দিয়েই তো যাচ্ছে। তো এইসব জিনিসগুলো নিয়ে আমরা ভাবি না, কিন্তু আমরা ভাবছি হয়তো ঠিক আছে বলছে বলুক। কিন্তু ধরুন অনেক মানুষ আছে না, দেখবেন তারা কি করে, তারা আপনার জীবনের কিন্তু কোনো সমস্যার সমাধান করবে না। তারা কি করবে, আপনার দুর্বল স্থানগুলোর মধ্যে খোঁচা দেবে, আপনার কাটা ঘায়ে নুনের ছিটা দেবে। কাটা ঘায়ে মলম কিন্তু তারা লাগাতে পারবে না। এবার আপনার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে ঘাটাকে বাড়িয়ে দিয়ে তারা চলে যাবে। ম্যাক্সিমাম মানুষ এরকম, কিন্তু সব মানুষ নয়। তাহলে আপনাকে জীবন থেকে এই রকম মানুষদের কিন্তু ছেটে বাদ দিতে হবে। আর তার জন্য আপনি কি করবেন, আপনি নিজেকে নিজে সময় দিন। নিজেকে নিজে কিভাবে সময় দেবেন, আপনি দিনের মধ্যে 30 থেকে 60 মিনিট রাখুন নিজের শরীর চর্চার জন্য। শরীর চর্চা যখন করবেন না, তখন কিন্তু আপনি মানসিকভাবেও সুস্থ থাকবেন। শরীর চর্চা কিছুটা করলেন, ঘাম ঝরিয়ে হাঁটলেন, তারপরে 10 মিনিট আপনি মেডিটেশন করুন। কিছুটা সময় যদি আপনি একটু আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে জীবন কাটান, দেখবেন আপনার মন কিন্তু অনেকটা ভালো হয়ে গিয়েছে। কে কি বলেছে না বলেছে, কে কি করছে, এগুলো আপনার মাথাতেই আসবে না। আর আপনি যদি বাড়িতে পুজো করেন, আপনার মন যদি শান্ত হয়, তাহলে দেখবেন বাড়ির লোকদের সঙ্গে আপনি কিন্তু খুব শান্ত ব্যবহার করছেন। এর একটা প্রভাব বাড়ির ওপর পড়বে এবং আপনার বাড়িতে যে আসবে কিংবা আপনার সঙ্গে যে কথা বলবে, তার দেখবেন মনটা ভালো হয়ে যাচ্ছে। অনেক মানুষ হয়তো আপনার বাড়িতে আসছে, তারা দেখবেন আপনার ঘরের রং, আপনার ফার্নিচার কিচ্ছু দেখছে না, তারা বলছে যে আপনার বাড়িতে এলে না খুব ভালো লাগে। এরকম মানুষকে আমি দেখেছি। অনেকে কারোর বাড়িতে গিয়ে বলে আপনার সঙ্গে কথা বললে, আপনার বাড়িতে এলে না মনটা খুব ভালো হয়ে যায়। এটা যদি হয়, তাহলে জানবেন এর থেকে ভালো আর কিচ্ছু নয়। আর এর জন্য কোনো পয়সা কড়ির প্রয়োজন নয়।
অনেক টাকা দিয়ে বাড়ি তৈরি করতে হবে, অনেক সুন্দর বাড়ি হবে, এরকম কিন্তু নয়। এর জন্য প্রয়োজন মেডিটেশন, কিংবা আপনি বাড়িতে পুজো আর্চা করুন, আপনি দরিদ্র অসহায় মানুষদের সাহায্য করুন, আপনি পশু পাখিদের ভালোবাসুন। কর্মের মধ্য দিয়ে আমরা নিজেদের এনার্জি লেভেলকে বাড়িয়ে তুলতে পারি। যখন আপনার নিজের এনার্জি লেভেল হাই হবে, আপনার বাড়ির এনার্জি লেভেল অটোমেটিক্যালি হাই হবে। দেখবেন আপনার বাড়িতে অনেক পশু পাখি আসছে। কেন আসছে? আপনি তো তাদের ভালোবেসেছেন। ওরা কিন্তু ভালোবাসা বোঝে, আপনার মনের টানে ওরা আসছে। কিন্তু আপনি মন্দিরে গেলেন, কিন্তু আপনার মধ্যে ভক্তি নেই, বিশ্বাস নেই, আপনি একটা সংস্কার বশত শুধু গেলেন, তাহলে কিন্তু হবে না। আপনার মধ্যে ভক্তি বিশ্বাস আনতে হবে, তাহলে দেখবেন ওই যে এনার্জেটিক পরিবেশ সেটা আপনার মধ্যে প্রভাবিত হচ্ছে, আপনার বাড়ির মানুষদের মধ্যে প্রভাবিত হচ্ছে, আপনার বাড়ির মধ্যে প্রভাবিত হচ্ছে। বাড়িটাকে আপনি আপনার মন্দির তৈরি করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।